এই ম্যাটারের ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ রয়েছে, যে ত্রিভুজের এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, এবং এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ বের করো। বৃত্তের সমীকরণে কেন্দ্র দরকার হয়, ব্যাসার্ধ দরকার হয়, তাহলে আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাই। এখন যেহেতু এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, এই ক্ষেত্রে ত্রিভুজের যতগুলো কেন্দ্র আছে, লম্ব কেন্দ্র, ভর কেন্দ্র, অন্তর কেন্দ্র, তারপর ভার কেন্দ্র বলো, হ্যাঁ, পরিকেন্দ্র বলো, সবগুলোই সেম। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কেন্দ্রই সেম হয়ে থাকে। তাহলে কোনোভাবে কোনো একটা কেন্দ্র বের করতে পারলে এবং তার ব্যাসার্ধ যদি আমি জানি, লাইক এটা হচ্ছে আমাদের সেই কেন্দ্র এবং শীর্ষ পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে আমাদের সেই ব্যাসার্ধ, এটাকে কেন্দ্র করে যে বৃত্তটা হবে এটাই হবে পরিকেন্দ্র বা বৃত্তের ইকুয়েশন। সো আমরা কি করি, যে কোনো একটা কেন্দ্র বের করার চেষ্টা করি। ভর কেন্দ্র বের করাটা সবচেয়ে ইজিয়ার হতে পারে। আমরা জানি ভর কেন্দ্র হচ্ছে লম্ব আঁকলে লম্বর যে এখানে বিন্দুটা হয়, এবং ভর কেন্দ্র অলওয়েজ এই যেটা লম্ব অবশ্যই এটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, এটা আমরা জানি। এবং আমরা এ বি সি কিভাবে ডিফাইন করে নিলাম, সি কে এক্স ওয়াই ধরে নিলাম। এখন মাঝখানে একটা বিন্দু ডি, সেই ডি কে তুমি ধরে নিতে পারো। আমরা জানি ডি হচ্ছে মধ্যবিন্দু হবে। এই 6 এবং 3 যোগ করে -3 যোগ করে 2 দিয়ে ভাগ করলে ডি এর ভুজ পেয়ে যাবা। -4 এবং 8 যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি এটার কোটি পেয়ে যাবা, দুইটা মান। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের হচ্ছে, আমরা যদি বের করি 6 - 3 মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, তার মানে ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 3/2, -4 আর 8 যোগ করে 4 হয় ডিভাইডেড বাই 2, 3/2, 2। এটা হচ্ছে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক। ফাইন। তাহলে ডি বিন্দু যদি পেয়ে যাই, এই পুরো দূরত্বটাকে আমরা বলতে পারি জি বিন্দু বা ভরকেন্দ্র 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, আমরা এটা জানি। আচ্ছা, এইবার আমরা ত্রিভুজের যে বাহু আছে, যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে এই যে বাহুগুলো প্রত্যেকটা বাহু হচ্ছে সমান। বাহুগুলো দৈর্ঘ্য কত খেয়াল করে দেখো। আমরা যদি এই বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারি কোনোভাবে, আমরা এ বি থেকে ইজিলি তার দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো বাহুটার। তাহলে এখানে সেই বাহুর দৈর্ঘ্য এ বি ইকুয়ালস টু হবে √, ভুজদ্বয়ের অন্তর কোটিদ্বয়ের অন্তর যোগ করে ফেলে হয়ে যায়। তার মানে 6 - -3, 6 + 3 হয়ে যাবে হোল স্কোয়ার, প্লাস আমাদের -4 - 8 হোল স্কোয়ার। সো -4 - 8 হোল স্কোয়ার, এবং এটাকে স্কোয়ার করলে কত আসতেছে, আমাদের এখানে হচ্ছে 9 স্কোয়ার এবং এখানে হচ্ছে আমাদের 12 স্কোয়ার। 9 স্কোয়ার এবং 12 স্কোয়ার করলে হোপফুলি আমাদের আসতেছে এখানে 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, সো দ্যাট ইজ 225, যেটাকে রুট করলে আমাদের আসতেছে 15। এটা হচ্ছে আমাদের 15। ফাইন। তার মানে সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে এটাও 15, এটাও 15, এটাও 15, আর এটা অবশ্যই 15/2, বোঝাই যাচ্ছে অর্ধেক। এবং এটা 15/2 হলে, আর এটা যদি 15 হয়, তাহলে আমাদের এই সিডি বাহুটা কত হবে, সমকোণী ত্রিভুজ দিয়ে তুমি বের করে ফেলতে পারো। লম্বটা হবে প্রতিভুজ স্কোয়ার, মানে 15 স্কোয়ার মাইনাস 15/2, 15/2 হোল স্কোয়ার। বা এই লম্বটার দৈর্ঘ্য ইজিলি একটা সূত্র দিয়ে বের করে ফেলা যায়, সিডি। এটা হচ্ছে আমাদের √3a/2, √3/2 ইন্টু এ। এখানে এর মান হচ্ছে 15। হোপফুলি বুঝতে পেরেছি, রাইট? সো √3/, হচ্ছে 15। এখন তুমি যদি কাটাকাটি করো 15 √3/2 যেটা আসে সেটা আমরা লিখে দিই। এটা হচ্ছে 15 √3/2। এখন আমাদের কি দরকার, এই কেন্দ্র দরকার এবং এই ব্যাসার্ধটা দরকার। এটা একটা ব্যাসার্ধ, রাইট? সো ব্যাসার্ধর মান কত হবে, পুরো দৈর্ঘ্যটা যদি 3 একক হয়, তাহলে আমরা বলতে পারি সিজি হচ্ছে 2 একক দৈর্ঘ্য, রাইট? সিজিটা হচ্ছে, জি যদি ভরকেন্দ্র হয় তাহলে আমাদের সিজিটা দরকার। তাহলে আমরা বলতে পারি এখান থেকে পাশে করে ফেলি যে সিজি হচ্ছে 2/3 অফ আমাদের সিডি। আমাদের সিডি পেয়ে গেছি 2/3 অফ সিডি। তাহলে 2/3 অফ সিডি কত, 2/3 অফ সিডির মান হচ্ছে 15 √3/2। সো 2 কাটাকাটি যাচ্ছে, আর উপরে হচ্ছে আমাদের √3 আছে, নিচে 3 আছে। 3টাকে লিখতে পারি √3 ইন্টু √3, এই 3 কাটাকাটি, √3 কাটাকাটি যায়, শুধু থাকে আমাদের 15/√3 রাখতে পারি। তাহলে আমাদের সিজি আসতেছে 15/√3। ফাইন।
তাহলে আমাদের সিজির মানটা হয়ে গেল। আমি সিজির মানটাকে আপাতত এখানে ইয়েলো কালার দিয়ে মার্ক করে রাখি। আচ্ছা, এখন আমাদের সিজি হয়ে গেছে, তার মানে আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি। বৃত্তের যে ব্যাসার্ধ সেটা পেয়ে গেছি, পরিবৃত্তের ব্যাসার্ধ। এখন জাস্ট কেন্দ্রটা লাগবে। এখন কেন্দ্র বের করার জন্য কি করা লাগতে পারে বা কি করা যেতে পারে? প্রথম কথা হচ্ছে এই সি বিন্দুটা কিন্তু আসলে যে শুধু এখানেই হবে এমন কিন্তু না, সি বিন্দু কিন্তু এই পাশেও হতে পারতো। এ বি রেখা আমাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এখন সমবাহু ত্রিভুজটা উপরেও হতে পারে, সমবাহু ত্রিভুজ কিন্তু নিচেও হতে পারে। তাহলে আসলে সি বিন্দু দুই দিকে হতে পারে, সি বিন্দু এই পাশেও হতে পারে, আবার সি বিন্দু আমাদের এই পাশেও হতে পারে। ওকে, তাহলে আমরা একবার সি বিন্দুকে এটা ধরে একটা বৃত্ত আঁকবো, আরেকবার সি বিন্দুকে এই পাশে ধরে আমরা এখানে একটা বৃত্ত আঁকার কল্পনা করার চেষ্টা করব। তার মানে সি বিন্দুর দুইটা বিন্দু আসবে। ওকে, সো এখন আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে জি বিন্দুর স্থানাঙ্ক বের করে আমরা যেটা করব, এই পাশে চিন্তা করব যে এই ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত। এখন জি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো? খেয়াল করে দেখো, তুমি কিন্তু ডি বিন্দুর স্থানাঙ্ক জানো এবং ডিজি দূরত্বটাও তুমি চাইলে বের করে ফেলতে পারো। সিজি যদি 2/3 অফ সিডি হয়, এটা 3 ভাগের 2 ভাগ, এটা কত হবে? 3 ভাগের 1 ভাগ। তুমি জিডিও বের করে ফেলতে পারবা। আমরা এখানে জিডিও বের করে ফেলি। জিডিটা আমাদের দরকার আছে। জিডিটা হচ্ছে 1/3 অফ সিডি, এবং সিডির মান যদি 15√3/2 হয়, তাহলে এটা কি হবে? 15√3/2√3, রাইট? সো জাস্ট এখানে 3, সো এই 3 ইন্টু √3 কাটাকাটি গিয়ে আমাদের আলটিমেটলি থাকবে হচ্ছে 15/2√3, বা 3 দিয়ে 5কে কাটলে 5√3/2। ওকে, সো 1/5 ইন্টু 15√3/2, যেটাকে যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি, এটা আমরা পাবো 5√3/2। জিডিও পেয়ে গেছি। তাহলে এখন আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে কেন্দ্র। তাহলে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি। ডি বিন্দু থেকে এই 5√3/2 একক উপরে এখানে কোন বিন্দু আছে, এবার নিচে এখানেও তো একটা জি বিন্দু আছে। এখানে জি হলে এখানে জি ড্যাশ নামে তো একটা বিন্দু আছে, তাহলে জি এবং জি ড্যাশটা বের করে ফেলি। ওকে, তাহলে আমরা জানি যে কোন একটা সরল রেখা, সাপোজ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই সরল রেখার উপর তোমার একটা নির্দিষ্ট বিন্দু থেকে, সেই নির্দিষ্ট বিন্দুটা হতে পারে x1, y1, এই বিন্দু হতে আর একক দূরে আমাদের যে বিন্দুটা আছে, সেই বিন্দুর যে স্থানাঙ্ক, সেই বিন্দুর স্থানাঙ্কের সূত্র হচ্ছে আর একক দূরে আমাদের যে স্থানাঙ্ক সেটা হচ্ছে x1 প্লাস, ডিপেন্ড করে এখানে দুইটা সূত্র আসলে, যে আমাদের এই x এবং y এর সহগ, এগুলোর চিহ্ন কি একই নাকি বিপরীত, বা বলতে পারো এ এবং বি। আমাদের এ এবং বি আছে, এদের যে সহগটা থাকবে বা এদের যে চিহ্ন থাকবে, সেই চিহ্নটা কি পজিটিভ নাকি নেগেটিভ। সহগ এ বি তো এক্স আর ওয়াই এর সহগ চিন্তা করো, চিহ্ন চিন্তা করো, একই কথা। যদি এই সরলরেখার আমাদের চিহ্ন প্লাস হয় মাইনাস হয়, তাহলে একরকম, মাইনাস হলে আরেক রকম। ঠিক আছে, সো দুই রকম, আমরা একটু পরে আসতেছি। আমাদের তো এই সরলরেখাটা লাগবে। এই সরলরেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে আর দূরে দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারি। তাহলে আমরা এখন যেটা করি সেটা হচ্ছে জিডি এর সমীকরণটা বের করে ফেলি। এখন জিডি এর সমীকরণটা কিভাবে বের করব? প্রথমত আমরা এবি এর সমীকরণটা বের করতে পারবো ভাইয়া, দুইটা বিন্দু জানি। আবার এবি এর ঢালও বের করতে পারবো। তাহলে এবি এর সমীকরণ আমরা বের করতে পারবো, এবি এর উপর লম্ব 3√2/2 বিন্দুগামী যে সরলরেখা সমীকরণ, সেটা বের করা যাবে। তাহলে প্রথমে আমরা এবি এর সমীকরণটা বের করে ফেলি। ঠিক আছে, তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর কি। তাহলে যদি এবি এর সমীকরণ বের করে ফেলি, তাহলে এবি এর সমীকরণটা হচ্ছে x - x1, x1 এর মান হচ্ছে 6, x1 - x2, 6 - -3 - 6 + 3,
ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, সূত্র দুই বিন্দুগামী সূত্র, ওয়াই ওয়ান হচ্ছে আমাদের 4 মাইনাস 4, সো প্লাস হয়ে যাবে, ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, সো মাইনাস 4 মাইনাস 8। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে উপরে এক্স মাইনাস 6, এখানে হচ্ছে মাইনাস 12, সো মাইনাস 12x, আর 6 বারং কত, 72, রাইট? 12 ইন্টু 6, সো 72 আসতেছে। আমাদের এখানে হচ্ছে -12 আর এখানে হচ্ছে -6, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 72 হয়ে যাবে, প্লাস 72 ইকুয়াল টু আমাদের এখানে আসতেছে হচ্ছে 9y, আর এখানে আসতেছে 9 ইন্টু 4, 4 নং 36, 36। তুমি চাইলে 4 বা 3 দিয়ে কাটাকাটি করতে পারতা, বাট আমরা কাটাকাটি পরে করবো, সমস্যা নাই। আমরা এটাকে আপাতত সিম্পলিফাই করে ফেলি, বা করতেও পারো। এখানে আছে কত, 12, এখানে আছে 9, আমরা যদি এক পাশে নিয়ে যাই তাহলে 12x প্লাস 9y, আমাদের কত থাকে, এক পাশে নিয়ে যাই 12x প্লাস 9y, 36 থেকে 72 কাটাকাটি চলে গেলে, 36 থেকে 72 চলে গেলে আমাদের থাকে -34, সো -36 ইকুয়াল টু 0। কত দিয়ে কাটবে, 9 দিয়ে তো কাটাকাটি করা যাবে না, 4 দিয়ে কাটাকাটি করা যেতে, 3 দিয়ে কাটাকাটি করা যেতে পারে, 3 বারং 36, রাইট? সো 3 দিয়ে যদি কাটি তাহলে এটা আমাদের থাকে 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা হচ্ছে এ বি এর সমীকরণ। এখন এ বি এর উপর লম্ব, এটা হচ্ছে এ বি এর উপর লম্ব, ডি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন হবে? এটার সূত্র তোমরা জানো যে bx মাইনাস ay, এ এবং বি, এক্স এবং ওয়াই এর সহগগুলো উল্টায় যায়, মাঝখানে মাইনাস হয়। তাহলে এক্স এর সহগ 4, ওয়াই এর সহগ 3, তাহলে উল্টায় যাবে সহগগুলো, বা আমরা বলতে পারি জিডি বা সিডি, তোমার যেটা ইচ্ছা। জিডি এর সমীকরণ হবে, সহগগুলো উল্টায় যাবে, এই দুটো সহগ উল্টায় যাবে, এক্স আর ওয়াই এর সহগ 3x, এটা হয়ে যাবে 4y, মাঝখানে হচ্ছে মাইনাস, ইকুয়াল টু দিয়ে হুবহু এই সমীকরণটাই লিখবো, কিন্তু বিন্দুটা আলফা বিটা বসাবো, এই যে এই বিন্দুটা 3/2, 2, সো 3 ইন্টু 3/2 মাইনাস 4 ইন্টু ওয়াই জায়গায় বসাবো 2। তাহলে ইকুয়েশনটা কত আসে, 3 3 9/2, বা তুমি চাইলে 2 দিয়ে লসগু করে ফেলতে পারো, 2 দিয়ে লসগু করে সেই 2টা এখানে গুণ করে দিতে পারো, এবার সেটা হয়ে যাবে 6x মাইনাস 8y ইকুয়াল টু, এখানে 2 দিয়ে লসগু করে ফেললাম, এটা হয়ে গেল 9 মাইনাস 4 দুগুণে 8 ছিল, আর নিচে 2 ছিল, সো এপাশে 2 ছিল, 2 দিয়ে লসগু করলাম, 8 দুগুণে 16 হয়ে যাবে, মাইনাস 16। সেটাকে সিম্পলিফাই করলে 6x মাইনাস 8y, 9 থেকে 16 চলে গেলে আমাদের থাকতেছে -7, এবার আসলে +7 হয়ে যাবে, +7 ইকুয়াল টু 0। এই তো আমাদের সেই কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ আমরা পেয়ে গেছি, 6x মাইনাস 8y প্লাস 7 ইকুয়াল টু 0। এটা কোন সমীকরণ? এটা হচ্ছে যেটা, বা জিডি সরলরেখার সমীকরণ। জিডি সরলরেখার উপর এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, এই যে 5√3/2 দূরত্বে জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। জি বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র, এবার খেয়াল করতে হবে যে আমার এক্স এবং ওয়াই তাদের যে সহগ, তাদের চিহ্ন কেমন, একটা প্লাস একটা মাইনাস, মানে চিহ্ন বিপরীত। এক্স এবং ওয়াই এর চিহ্ন যখন বিপরীত হয়, তখন x1, y1 থেকে আর একক দূরে যে বিন্দুটা থাকে, সেই বিন্দুর স্থানাঙ্কের সূত্র হচ্ছে দুইটাই প্লাস এবং দুইটাই মাইনাস। প্রথম সূত্র হচ্ছে, এখানে কিন্তু কাজ, এটা কিন্তু সিম্পল একটা কাজ, বা এটা হচ্ছে আমাদের মানে কমপ্লিমেন্টারি বা আলাদা একটা কাজ, এটা আলাদা একটা কাজ করেছি আমরা। হ্যাঁ, এটা মেইনলি ভূমিকা ওরকম ভাবে নাই, আমাদের মেইনলি দরকার হচ্ছে এই সূত্রটা, দুইটা সূত্র, দুইটাই যেহেতু পজিটিভ, মানে উল্টা, একটা প্লাস একটা মাইনাস, তাহলে ভিন্ন চিহ্ন যুক্ত হলে আমাদের সূত্র হচ্ছে x1 প্লাস, নিচে হবে √a² প্লাস b স্কোয়ার, এবং উপরে হবে r ইন্টু বি, r ইন্টু মডুলাস অফ b, কমা y1 প্লাস, এরকম করে y এর সূত্র y1 প্লাস, এখানেও √a² প্লাস b স্কোয়ার, এবং উপরে হচ্ছে r ইন্টু মডুলাস অফ a। এটা হচ্ছে দুইটাই, মানে যখন চিহ্ন বিপরীত থাকে, এক্স এবং ওয়াই এর সহগগুলো বিপরীত থাকে এটা, অথবা
অথবা সূত্র হচ্ছে সেম, এই জিনিসটাই হবে, কিন্তু আমাদের চিহ্নটা থাকবে বিপরীত, মানে মাইনাস, চিহ্নটা থাকবে মাইনাস। কপি পেস্ট করে দিলাম, ছোট করে দিই কারণ এটা আমাদের জায়গা হচ্ছে না। এখানে চিহ্নটা হবে হচ্ছে আমাদের মাইনাস, ঠিক আছে, ফাইন, চিহ্নটা হচ্ছে আমাদের মাইনাস হবে। তাহলে একবার দুইটাই প্লাস দিয়ে সূত্র, একটা হচ্ছে দুইটাই মাইনাস দিয়ে সূত্র। ধরো একটা উপরে পাবা, একটা পাবা নিচের দিকে, জি এবং জি ড্যাশ। তাহলে সূত্র বসাই দিই মানগুলো। মোটামুটি আমরা বি এর মানও জানি, এ বি সবই জানি। এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, -8। x1 তো আমরা জানি এবং y1 আমরা জানি। x1 y1 হচ্ছে 3/2, 2। তাহলে এটা থেকে যে উপরের দিকে এবং নিচের দিকে দুইটা বিন্দু পাওয়া যায়, সেই দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলি। সুতরাং জি বিন্দুর স্থানাঙ্ক হবে x1, x1 এর মান হচ্ছে 3/2 প্লাস √a² + b²। এখানে এর মান হচ্ছে 6, b এর মান হচ্ছে -8, সো 6² প্লাস -8²। উপরে হবে আর, আর হচ্ছে কত দূরে, এখানে দূরত্বটা হচ্ছে এই যে জিডি, জিডি দূরত্ব হচ্ছে 5√3/2, সো 5√3/2 ইন্টু মডুলাস অফ বি। মডুলাস অফ বি মানে বি এর মডের মান, বি এর মড মান হচ্ছে 8, কমা y1 হচ্ছে 2 প্লাস সেম ভাবে সেম সূত্র √a² + b², 6² প্লাস -8² আর হচ্ছে 5√3/2 ইন্টু এ হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের জি বিন্দুর স্থানাঙ্ক। এটা যদি আমরা সিম্পলিফাই করি, 3/2 দিলাম, 5√3/2 ইন্টু 8 দিলাম, √6² প্লাস 8² দিলাম, এটা আমাদের আসবে হচ্ছে আলটিমেটলি। আচ্ছা একটু সিম্পলিফাই করি বা ক্যালকুলেশন করি তোমাদের সুবিধার্থে, এটা তো তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে 3/2 থাকবে প্লাস 6² প্লাস 8² করলে কত হয়, 6² প্লাস 8², 100, 100 এর রুট করলে 10, নিচে থাকবে 10, উপরে কত থাকতেছে 4, 8 দিয়ে 2 দিয়ে 8 কে কেটে ফেলি, 4 আর 5 হচ্ছে 4 5 20, 20√3 আর দেন এই 10 দিয়ে 20√3 কে কাটলে 2√3 থাকে, ঠিক আছে। আস্তে আস্তে করে ফেলি। আর এখানে হচ্ছে 2 প্লাস এখানে হচ্ছে নিচে 10 থাকবে এবং নিচে যদি উপরে যদি আমরা এই 2 দিয়ে 6 কে কাটি, 3 3 5 15, 15√3 এবং আলটিমেটলি এটা কেটে কাটলে 2 থাকবে এবং নিচে তো 2 আছে, এখানে 3/2 আছে আর এখানে থাকবে 2√3, সো 3/2 আর 2 থেকে যদি লসাগু করি আমরা 2 দিয়ে, তাহলে এখানে থাকবে 3 প্লাস হচ্ছে তোমার 4√3, কমা এখানে হচ্ছে আমরা কত দিয়ে কাটবো, এখানে আমরা 5 দিয়ে কাটতে পারি, 2 থাকবে এখানে আর এখানে হচ্ছে 3 থাকবে, সো আমরা 2 দিয়ে লসাগু করলে নিচে 2 হবে, 4 প্লাস 3√3, সো 3 প্লাস 4√3, 4 প্লাস 3√3, আমাদের এখানে থাকতেছে 2 দিয়ে লসাগু করলে 3 প্লাস 4√3, কমা এখানে 2 দিয়ে লসাগু করলে থাকতেছে আমাদের 4 প্লাস 3√3। এটা হচ্ছে জি বিন্দুর স্থানাঙ্ক। জি ড্যাশও তো লাগবে, জি ড্যাশও লাগবে, এবং জি ড্যাশ যদি বের করো পার্থক্য কোথায়, জাস্ট এখানে একটা মাইনাস, ঠিক না, সবই তো সেম, জাস্ট এখানে একটা মাইনাস। তাহলে আমরা মাইনাসটা করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে মাইনাস, এখানে মাইনাস, এবং জি ড্যাশ এটা হবে কত, সেম থাকবে, 2 থাকবে, এখানে 3 মাইনাস 4√3 থাকবে, কমা এখানে 2 থাকবে, 4 মাইনাস 3√3 থাকবে। সো জি এবং জি ড্যাশ হয়ে গেছে, মানে কেন্দ্র আইদার একবার হচ্ছে এটা, একবার কেন্দ্র হচ্ছে এটা, আর ব্যাসার্ধ তো আমরা পেয়ে গেছিলাম যে 15√3। তাহলে কেন্দ্র জানি এবং আমরা ব্যাসার্ধ জানি, তাহলে নির্ণয় আমাদের যে বৃত্ত আছে সেই বৃত্তের সমীকরণটা কত হবে। নির্ণয় সমীকরণ
বৃত্তের কেন্দ্র যদি h, k হয় এবং ব্যাসার্ধ যদি r হয়, তাহলে সূত্র হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার। সো x মাইনাস এইচ, একটা কেন্দ্র হচ্ছে x, এটা h, এটা তাহলে x মাইনাস 3 প্লাস 4√3/2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস এটা 4 প্লাস 3√3/2 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। সো ব্যাসার্ধ হচ্ছে আমাদের এটা, কারণ আমরা চাই জি কেন্দ্র এটা থাকুক এবং এটা হচ্ছে ব্যাসার্ধ, পরিবৃত্ত যেহেতু শীর্ষ দিয়ে যায়, এটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 15√3 হোপফুলি ভুল হয় নাই। যদি কিছু ক্যালকুলেশন মিস্টেক থাকে আমাকে জানালে আমি এটা ঠিক করে দিব। যতটুকু মনে করতেছি যে হোপফুলি ঠিক আছে। 15√3 টু কাটাকাটি গেছে, সো 15√3/3, যেটাকে আমরা 15/3 লিখতে পারি। আচ্ছা, এটাকে একটু সিম্পলিফাই করা যেতে পারে। আর সিম্পলিফাই যদি করি দেখি কি আসে আমাদের এখানে সিম্পলিফাই করলে আমরা লসাগু করতে পারি। লসাগু করে দিলে এটা নিচে থাকবে হচ্ছে 4, মেইনলি নিচে 2 ছিল বাট উপরে স্কোয়ার আছে যেহেতু এটা 4 করে দিলাম। এটা হয়ে যাবে হচ্ছে 2x মাইনাস 3 প্লাস 4√3। সো 2x মাইনাস 3 প্লাস 4√3, যেটা করতে পারতাম আমার এই মাইনাসটা এখানে দিয়ে দিতে পারতাম, মাইনাসটা দিয়ে দিই এখানে, মাইনাস 4√3 এটার স্কোয়ার প্লাস এখানেও 2 দিয়ে লসাগু করে স্কোয়ার করে দিই 4, এটা হয়ে যাবে 2y মাইনাস 4 মাইনাস 3√3 স্কোয়ার ইকুয়ালস টু, এপাশে স্কোয়ার করে দিই, নিচে থাকবে শুধু 3 এবং উপরে আমাদের থাকতেছে স্কোয়ার যেহেতু করে দিয়েছি, উপরে থাকতেছে 15 স্কোয়ার, তাহলে 15 স্কোয়ার করলে 225 এভাবে রেখে দিতে পারি, বা 4 দিয়ে লসাগু করে দুই পক্ষকে গুণটুন করে আমরা একটু সিম্পলিফাই করে রাখতে পারি, বা তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করতে পারো। আমরা এই লেখাগুলোকে একটু ছোট করে দিই। হ্যাঁ, জি এবং জি ড্যাশটাকে একটু ছোট করে দেখি জায়গা করা যায় কিনা। জি এবং জি ড্যাশটাকে একটু রিসাইজ করে ছোট করে কোনোভাবে জায়গা করা যায় কিনা। নির্ণয় সমীকরণ একটু উপরে উঠে নিয়ে আসি, এটাকে সিম্পলিফাই করে যদি 4 দিয়ে লসাগু করি তাহলে এপাশে 4 ওপাশে 3 লসাগু করে এপাশে ওপাশে গুণ টুন করে দিতে পারি আমরা, বা উভয় পক্ষকে 4 দিয়ে গুণ করতে পারি। 225কে 3 দিয়ে ভাগ করা যায় কিনা সেটা একটু চেষ্টা করে দেখতে পারি। 75, হ্যাঁ 225কে 3 দিয়ে ভাগ করা যায় 75। ঠিক আছে, 3 দিয়ে 225 কাটাকাটি যায় 75, আর 75কে 4 দিয়ে গুণ করলে ইন্টু 4 দিয়ে গুণ করলে 300 আসে। সো আলটিমেটলি এখান থেকে আমরা এটাকে লিখতে পারি 2x মাইনাস 3 মাইনাস 4√3 হোল স্কোয়ার প্লাস 2y মাইনাস 4 মাইনাস 3√3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 300। সো এটা একটা বৃত্তের সমীকরণ, এবং এটার সাথে আরেকটা বৃত্তের সমীকরণের পার্থক্য কি হবে বলো তো? কিছুই না, পার্থক্য কিছুই না, জাস্ট এখানে হচ্ছে আমাদের প্লাস ছিল, আমরা যখন জি ড্যাশ নিব তখন এটা মাইনাস থাকবে। মাইনাস থাকলে এই মাইনাস আর এই মাইনাস মিলে, এই মাইনাস আর এই মাইনাস মিলে আমাদের আলটিমেটলি এখানে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এই হচ্ছে পার্থক্য। তাহলে আরেকটা যে সমীকরণ সেটার সমীকরণ হবে অথবা, অথবা দিয়ে আমরা লিখে দিই, অথবা একটা সমীকরণ হবে 2x মাইনাস 3 প্লাস 4√3 হোল স্কোয়ার প্লাস 2y মাইনাস 4 প্লাস 3√3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 300। শেষ। এটা হচ্ছে আমাদের আরেকটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, সো এই দুইটাই ছিল হচ্ছে আমাদের উত্তর, এবং হোপফুলি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি। একটু বড় ছিল, কঠিন ছিল, বাট হোপফুলি ঠিক আছে। অ্যাজ ফার অ্যাজ আই নো, ক্যালকুলেশনে বলতে পারলে জানাই দিই। থ্যাংক ইউ এভরিওয়ান।